এখানে যদি বিএনপির ব্যানার নিয়ে ভোট চাইতে যায় কেউ আমাদেরকে ভোট দেবে না, কেউ আমাদেরকে ভোট দেবে না। কারণ বিএনপির নামে এখানে চাঁদাবাজি হচ্ছে, বিএনপির নামে সন্ত্রাস হচ্ছে। কারণ আমিনচুর মিল এলাকা থেকে তারা প্রতিটি দোকান থেকে চাঁদাবাজি নিয়ে আমার কাছে রিপোর্ট আছে। তারা মোহাম্মদনগর এই এলাকার মধ্যে দালান কোটা করতে গিয়ে রং মিস্ত্রি থেকে টাইল মিস্ত্রি থেকে শুরু করে কাদের থেকে কারা টাকা নিচ্ছে আমার কাছে রিপোর্ট আছে। 43 নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ঘোষিত 31 দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ে ফেব্রুয়ারির 18 তারিখ মঙ্গলবার রাতে 8টার দিকে নগরীর মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 43 নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এবং 43 নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট FS সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব উনি প্রথমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে প্রথম সংস্কার শুরু করেছেন। শেখ সাহেব আওয়ামী লীগকে মাটির নিচে যে করে কবর দিয়ে বাকশাল গঠন করেছিলেন এবং চতুর্থ সংশোধনী করেছিলেন। এই ষষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে সংবিধানের সংশোধন এনে প্রথম সংস্কার আমাদের জিয়াউর রহমান সাহেব করেছেন এবং অর্থনৈতিক বাজার অর্থনীতি উনি প্রথমে প্রবর্তন করেছিলেন। আজকে আমরা 5 আগস্ট হওয়ার কারণে বিএনপির নেতা কর্মীরা রাত্রে ঘুমাতে পারে। এখন পুলিশ আসবে রাত্রে, এ ভয়ে তো আপনাকে তো চিন্তা করতে হয় না। এখন যাদের চিন্তা করতে, আমাদের চিন্তা আল্লাহর রহমতে আল্লাহ সারিয়ে দিয়েছেন, অন্যজনের চিন্তা বাড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহর খেলা। অনুষ্ঠানে তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এসকান্দর মির্জা, মোহাম্মদ কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মঞ্জুর আলম মঞ্জু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সশ্রম বিষয়ক সম্পাদক আবু মুসা ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী সহ আরো বোধ কেউ। একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় দিয়েছে, কিন্তু আজকে এখন আমরা ক্ষমতায় যাইনি। আমরা যদি মনে করি যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি তাহলে বোকার স্বর্গে বাস করব। আমাদের নেতা তারেক রহমান তিনি বারবার বলছেন আমাদেরকে যদি ক্ষমতায় যেতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে আমাদের কথাগুলো বলতে হবে, তাহলে একমাত্র নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো অবকাশ নেই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার বলছেন ব্যক্তির স্বার্থে যদি দলের মধ্যে কোনো আঘাত হয় তাহলে তার দায় দায়িত্ব দল গ্রহণ করবে না, দল সেখানে স্বার্থপর হয়ে যাবে। আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে। আপনারা জানেন এই আশরাফ ভাই 11 পরে দেশে নির্বাচন করেছিলেন, এই আসনে রক্ত ঝরেছিল সেদিন মনির খসরুর মজুর, সেগুলো আমরা ভুলে নাই। আগামী দিনে ইনশাআল্লাহ আবারও আমার দল আমার নেতা নির্বাচিত করে দিলে ইনশাআল্লাহ আবার রক্ত ঝরানোর জন্য আমরা বিএনপি যুবদল ছাত্রদল প্রস্তুত আছি 24 ঘন্টা। অনুষ্ঠানে তারা উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর থানা ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কল। বিভিন্ন গোত্রে বিভক্ত সেই বিএনপির ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে আজকে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে। কারাগারগুলোতে মানুষ নিয়ে কুকুরের মতো যাদেরকে রাখা হয়েছিল, ইলিশ ফাইল করে রাখা হয়েছিল, সকল নির্যাতনের এই মানুষগুলো। মহানগর যুবদলের নেতা মাসুদের বাসায় সন্ত্রাসী স্টাইলে তার বাড়ি ঘরে কুপিয়েছে, তার মা বাপ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চিটাং মেডিকেল কলেজে। কষ্ট অনেক পরিশ্রম করেছি ওনাকে। C+ TV চট্টগ্রাম। আমরা সবকিছু করেছি, হয়েছে, কিন্তু